আর বীজখান থেকে একটা রুগা পাটকা বেরিয়ে পড়েছে। আর এই খুদে লঙ্কার যে কি ঝাল, এরা 293 জন হারে হারে বুঝতে পারছে। 1.5 কোটি নাকি রোহিঙ্গা বাদ যাবে এসআইআর করে। শুনছেন কত বড় মাথা মোটা, না হলে এরকম কথা বলে? হ্যাঁ, 1.5 কোটি আছে। হ্যাঁ, টোটাল পৃথিবী মিলিয়ে রোহিঙ্গা কি একটা রিপোর্টে দেখছিলাম 19 না 25 লক্ষ। তাহলে বাংলাতে 1.5 কোটি এলো কোথা থেকে? তাহলে কিভাবে এরা ভয় দেখাচ্ছে বুঝছেন? কেন ভয় দেখাচ্ছে? যাতে করে আমরা সব হামাগুড়ি দিয়ে এনারা আপা হয় আর কোলে যাতে উঠে পড়ি। এই শুনছেন তো নাকি? এরা দুজন মিলে একটাই কাজ, গরিবদেরকে শেষ করার, ইসলামকে মিটাও। তাহলে এই জায়গায় আমাদেরকে বুঝা দরকার আছে না নাই? আজকে এত বড় বড় কথা বলছে, কে কখনো কিছু করেনি। আর দেখুন সেই নওশাদ ওর ভাঙরে 1000টা থানা তৈরি করছে। মানে বুঝাবার জন্য বলছি, 7-8টা থানা তৈরি করে ফেলেছে ওর ভাঙরে। দিন একটার পর একটা ক্রিমিনাল গুন্ডা সন্ত্রাসকে দায়িত্ব দিয়ে ভাঙরের মানুষকে বদনাম করছে আর খুন করছে। কেন? নন্দীগ্রামে কটা থানা করেছে? নন্দীগ্রামে কটা ক্রিমিনালকে দায়িত্ব দিয়েছে? কথা কিছু বুঝে আসছে? এরা ভাই বোন মিলেমিশে কাজ করছে। আর বীজখান থেকে একটা রুগা পাটকা বেরিয়ে পড়েছে। আর এই খুদে লঙ্কার যে কি ঝাল, এরা 293 জন হারে হারে বুঝতে পারছে। ওই জন্য ওর পিছনে লেগে গেছে। এখন বলুন, আব্বাস সিদ্দিকীর সাথে আপনারা আছেন তো নাকি? এই ইসলাম বিদ্বেষী প্রকাশ্য হোক আর বন্ধু সিজে হোক, এদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, লড়াইয়ের দরকার আছে না নাই? এই লড়াই আমি করছি, আপনারা সাথ দিচ্ছেন তো? আগামীতে দেবেন তো? হাত নামান। 21 অগ্রাণ দরবারে ডেকেছিলাম, কিন্তু শুনছি নাকি 9 তারিখে একটা এসআইআর এর খরচা বেরোবে। শুনছি কি একটা খসড়া দেবে, বেরোবে। কি এসআইআর হচ্ছে ওরাই ভালো জানে। এত এসআইআর হওয়ার পরও বিহারে নাকি মানে নকল ভোটার 2 কোটির ওপরে ভোট বেরিয়ে, 3 লক্ষ নয় রে বাবা, 2 কোটির ওপরে ভূতরে ভোটার বেরিয়ে পড়েছে। কথা বুঝে আসছে? তাহলে কি হচ্ছে জানি না, তারপরও মানুষের মধ্যে একটা সজাগ সতর্ক থাকা দরকার আছে তো। তাই 9 তারিখে শুনছি নাকি 9 ডিসেম্বর এসআইআর একটা খরচা ঝুলাবে। সেই জায়গায় 8 তারিখে আপনারা যাবেন, প্রস্তুতি নেবেন, আর নেবেন। এই আবহাওয়াতে একটা মনে হয়, আমারও বিবেক বলছে ভালোবাসার মানুষগুলো হয়তো ডাকলে ছুটবে, একটু ভাবা দরকার। তাই আমরা ঠিকঠাক করেছি। এবারে 21 অজ্ঞান প্রোগ্রামটা গত 2 বছর যেমন করতে পারিনি, এবছরও বন্ধ রইল। আমরা নতুন যে ভবনটা তৈরি করছি, বিল্ডিংটা, ইনশাল্লাহ দোয়া করেন যাতে তাড়াতাড়ি করে ফেলতে পারি। ওটা হয়ে গেলে ওটা উদ্বোধন যেদিন করব সেদিন আপনাদের ডাকবো, যাবেন? বলুন ইনশাল্লাহ। আর এর পাশে আর একটা জায়গায় যেতে হবে তো নাকি? কোথায় যেন? আমি ঠিক বুঝতে পারছি না কোথায়। প্রস্তুত রেডি আছে তো? খবর পেলে ঝাঁপিয়ে পড়বেন। এবং 9 তারিখে সম্ভবত এই খসড়া ঝুলাবে, চোখ কান খুলে রাখেন। এসআইআর নিয়ে আতঙ্ক হয়ে মরে যাবেন না। এসআইআর নিয়ে আতঙ্ক হয়ে মরে যাবেন না। এসআইআর যেটা বলতে চাইছে নির্বাচন কমিশনার, যদি সেটা হয়, ও যতই শুভেন্দু বলো মুসলমান যাবে। মনে রেখে দিও, শুভেন্দু মুসলমান ভারতে ছিল, আছে, থাকবে। কোন মায়ের বেটা তাড়াতে পারবে না, পারবে না, পারবে না, এটা জেনে রেখে দিও। যে তাড়াতে যাবে সে কোথায় যাবে, আগে জায়গা খুঁজে রাখতে বলো। এ কথা বুঝে আসছে না? নাই আমরা ব্রিটিশদের ঘরে তাড়িয়েছি আমরা। হ্যাঁ, আরো অনেক ভারতীয়রা করেছে, সবার অবদান আছে। কিন্তু দিল্লির ইন্ডিয়া গেট বলছে আমাদের অবদানটা সবার থেকে বেশি আছে। কথা বুঝে আসছে না? না। তবে বাকি যাদের অবদান আছে আমি ছোট করছি না, তারাও আমার দেশবাসী, তারাও আমাদের কাছে মহামানব, তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই। কি জানাবেন না? আমরা এদের মতো নয়, আমরা প্রকৃত ভারতীয়, আমরা সবাই ভাই ভাই, ঠিক না বেটি? তো যাই হোক, এই কথাগুলো আপনাদের কাছে বললাম। এসআইআর নিয়ে ঘাবড়ে গিয়ে নিজের জীবনের ক্ষতি করবেন না, কিন্তু চোখ কান খুলে রাখার দরকার আছে না? নাই। ফর্ম 2টো দেবে, পেয়েছেন, ফিল আপ করেছেন,
জমাতে দিয়েছেন, একটা কপি রিসিভ স্ট্যাম্প সহ আছে তো? যে জমা যার হাতে দিয়েছেন তার ফটো তুলেছেন, প্রুফ রেখেছেন? একটা ফটো তুলে প্রুফ রাখার কথা বারবার বলছি, শুনেছেন? তুলেছেন তো? হ্যাঁ, রেখে দেন, ওই যত্ন করে রেখে দেন। কোনো সমস্যা হলে কান ধরলে মাথা আসবে। ওপরে কে বসে আছে আমরা চিনি না, বিওলেরও ধরবো যে আমি দিলাম, ফরমটা গেল বুঝে। শুনছেন তো নাকি? তাহলে কোর্টে নিয়ে গেলে কোর্ট তখন ডাকবে, তোমার বসকে বলো, তোমার বসকে বলো। আর যখন কেঁচো খুঁড়তে যাবেন দেখবেন কেউ উঠে বেরোচ্ছে, মোদিও বেরোচ্ছে, মমতাও বেরোচ্ছে, দুজন মিলে শেয়ার করছে। শুনছেন তো? সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল যে পশ্চিম বাংলায় বাংলাদেশি মুসলিম ঘুষপেটিয়া ঢুকেছে? এই কথা সর্বপ্রথম কে বলেছিল? জোরে বলুন কে? এই মমতা বলেছিল। কবে? 2003-04 দিকে। তখন বলেছিল যে বাংলাদেশ থেকে নাকি ঘুষপেটিয়া মুসলমান ঢুকছে, এদেরকে তাড়ানো দরকার। শুনছেন তো? তাহলে আমাদেরকে ফাঁসালো কে? এখন বলছে বেঁচে থাকতে এসআর হতে দেবো না। টাটকা বেঁচে আছে, এসআরের 90% হয়ে গেছে। শুনছেন? আবার কি বলছে? 90,000-এর কাছাকাছি অফিসার দিয়েছে যে দ্রুত এসআরটা হয়। আবার 221 কোটি টাকা রাজ্য সরকার খরচ করছে। আর আজকে সেই বলিতেই বলি, শুভেন্দু অধিকারী বলছে রোহিঙ্গা ঢুকেছে 1.5 কোটি, আর বাংলাদেশি বলতে পারেন কেন? মমতার সঙ্গে মিলে যাবে তো? এদের সবার লক্ষ্য একটাই, গরিব শেষ করে। তো যাক, এই গুটি কত কথা সালাম পড়াবার পর 10 মিনিট মতো বললাম। 10 মিনিটও মনে হয় না, 2-5 মিনিট কি 6 মিনিট হবে বলেছি। কারো কষ্ট হলো? মনে হচ্ছে হুজুর জলসাই বলছেন কেন? এটা মনে হচ্ছে? যদি আমার কথায় আপনাদের অসুবিধে কারো মনে হয়, আমি সেই ভাইকে বলবো, আগে গিয়ে মোদি আর মমতাকে বলেন, রাজনীতি করছেন তো ধর্মে আঘাত দিচ্ছেন কেন? আপনি রাজনীতি করছেন, রাজনীতি করেন না, ধর্মের বিরুদ্ধে লাগছেন কেন? তারপরে আমাকে বলবেন, আমি বলবো না।